হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি ভুবনস মম চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে। বিকালবেলা দুধ আনা হয়েছে। বিকাল বলতে এখন সন্ধ্যাই হয়ে গেছে। ফার্ম থেকে দুধ নিয়ে আসছে। তো যখনই দেখা যায় ফার্ম থেকে দুধ নিয়ে আসে তখন কিন্তু 5 কেজি 10 কেজি একসাথেই নিয়ে আসে, কারণ আমাদের যেহেতু প্রতিদিন আনার সুযোগ নাই, তাই দেখা যায় যেদিন আনে একটু বাড়াই নিয়ে আসে যাতে কয়েকটা দিন চলে যায়। তো 10 কেজি দুধ আনা হয়েছে। আমার প্রতিদিন দেখা যায় যতটুকু পরিমাণ লাগবে ওই পরিমাণে আমি বোতলে ভরে পরে কিন্তু রেখে দিতেছি। আর আসার সময় মিষ্টি নিয়ে আসছিল, মিষ্টি নিয়ে আসছে, দই নিয়ে আসছে। তো সন্ধ্যায় আর নাস্তা বানানোর কোনো ঝামেলা নাই, সবাই এই দই মিষ্টি খেয়ে নিছে। প্রতিদিন দেখা যায় একটা না একটা নাস্তা কিন্তু বানানোই লাগে। তো মাঝে মাঝে যদি এরকম রেডি নাস্তা হয়ে যায় তখন কিন্তু ভালোই লাগে, নাস্তা বানানোর কোনো প্যারা থাকে না। তো বাকি মিষ্টিগুলো আমি বক্স করে পরে এখন ফ্রিজে রেখে দিব। আর এটা হচ্ছে পরদিন সকালবেলা। সবাইকে শুভ সকাল। তো সকালের নাস্তাটা বানাতে চলে আসছি। আজকে লাচ্ছা পরোটা বানাচ্ছি, আর সাথে আছে মিষ্টি আর ডাল ভুনা। তো যেহেতু মিষ্টি আছে এজন্যই পরোটা বানাইতেছি। ভাবলাম যে মিষ্টি দিয়ে পরোটা খেতে তো ভালোই লাগবে, সবাই পছন্দ করবে, এজন্যই পরোটা বানাইতেছি। তো পরোটা কিন্তু একটা একটা করে ভেজে নিতেছি, ভাজা হয়েও গেছে। এখন টেবিলে নাস্তাটা দিয়ে দিব। তো প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছেন, আপনাদের সবার কাছে রিকোয়েস্ট থাকবে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবেন। খাবার টেবিলে খাবার দিয়ে যখন সবাইকে ডাকি আর আসতে দেরি করে তখন কিন্তু আসলে খুব বিরক্ত লাগে। তো আজকেও খাবার টেবিলে খাবার দিয়ে আমি ডাকতেছি, তারা তো আসেই না। যখন বলছি যে পরোটা কিন্তু ঠান্ডা হয়ে যাইতেছে, পরোটা ঠান্ডা হলে আর ভালো লাগবে না, তখন পরে আসছে। প্রায় 10 মিনিট হবে, এরপরে তারা আসছে, বাবা ছেলে নাস্তা করতেছে এখন। তো আমিও কিন্তু নাস্তাটা করে নিতেছি। তো আমাদের কিন্তু আসলে একসাথে খুব বেশি একটা নাস্তা করা হয় না, বা দুপুরের খাবারটাও খাওয়া হয় না। তো যখনই দেখা যায় বন্ধ থাকে সেই দিনগুলোতেই দেখা যায় সবাই আমরা একসাথে নাস্তা করি বা দুপুরের খাবার খাই। আর যেই দিন আমরা তিনজন একসাথে নাস্তা করি সেই দিন কিন্তু দেখা যায় নাস্তাটা একটু বেশিই খাওয়া হয়ে যায়। আসলে ওই যে কথায় কথায় কিন্তু একটু বেশিই খাওয়া হয়ে যায়। তিনজন একসাথে বসলে দেখা যায় একটু গল্প আড্ডা হয়, আর এর মাঝে কিন্তু খাওয়াটাও একটু বেশি হয়ে যায়। তো নাস্তা খাওয়া শেষে এরপরে আমি যে কিছুদিন আগে বিছানার চাদর নিয়ে আসছিলাম, তো সেই চাদর তো আর সেলাই করা হয় নাই, বালিশের কভারও সেলাই করা হয় নাই। তো এখন সেলাই করে নিতেছি। আসলে মেশিনে সেলাই করতে বসা এটা একটা অলসতার কাজ। তো দেখা যায় অনেক দিন হয়ে যায় কাপড় কিনে রাখি, দেখা যায় আর কাপড় কাটিও না, সেলাইও করি না। তবে যখন আবার বসি মেশিনে দেখা যায় অনেক কাপড়ই সেলাই করি। তো একটা বিছানার চাদরের বালিশের কভার কাটা হয়েছে, তো একটা কোল বালিশের কভার আর একটা মাথার বালিশের কভার সেলাই করলাম। তো সেলাই করা হয়ে গেছে। কোলবালিশের কভারের কিন্তু দেখা যায় কুচির অংশটা সেলাই করলে অনেকটা কাজই আগায় যায়। তো আরও একটা চাদর রয়েছে, সেটা কবে কাটি কবে সেলাই করি জানি না। তো যাই হোক, আর একদিন বসে পরে আরেকটা চাদর সেলাই করে ফেলবো। তো এরপরে কিন্তু দুপুরের রান্নাটা করার জন্য চলে আসছি। আর এখানে মুড়িঘণ্ট রান্না করা হয়েছে রুই মাছের মাথা দিয়ে, আর এইখানে মিষ্টি আলু দিয়ে আম দিয়ে টক রান্না করা হয়েছে। তো আমি কিছু আম উঠায় রাখলাম, কারণ আম যদি বেশিক্ষণ এই থাকে তখন কিন্তু দেখা যায় সম্পূর্ণ টকটাই কিন্তু টক হয়ে যায় বেশি, তখন কিন্তু খেতে ভালো লাগে না। আর এই জন্য এই কয়েকটা আমের পিস একটা বাটিতে উঠায় রাখলাম। তো আমার কিন্তু রান্নাটা শেষ হয়ে গেছে। এখানে ধুন্দল দিয়ে গুলশা মাছ রান্না করা হয়েছে, মিষ্টি আলু দিয়ে আম দিয়ে টক রান্না করা হয়েছে, আর রুই মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট রান্না করছি। আজকে কিন্তু আমি টেবিলে পাতিল সহই সব কিছু রেখে দিলাম, কারণ এখন তো কেউ খাবে না। ওই যে সকালবেলা যে একটু ভারী নাস্তা করা হয়েছে এই কারণে কারোরই ক্ষুধা নাই। তো আমার ছেলে প্রাইভেট পড়তে চলে গেছে, বলছিলাম যে তুমি প্রাইভেট পড়ে পরে চলে আইসো, আর আমরা এখন যাচ্ছি।
আমরা সামনে আস্তে আস্তে আগাইতেছি আর ভাবতেছি যে রেল ক্রসিংয়ে যদি আটকে যাই তাহলে তো প্রায় দেখা যাবে আধা ঘন্টা এখানেই যানজটে থাকতে হবে, আর আমার ছেলে কিন্তু এসে দাঁড়ায় থাকবে। তো যাই হোক, আমাদের আর রেল ক্রসিংয়ে আটকা থাকতে হয় নাই। তো আমরা এর আগেই চলে আসছি। তো ইজির শোরুমে আসছি। তো ইজির শোরুমে আসলে একটা সুবিধা হচ্ছে ছেলেদের যা কিছু প্রয়োজন সব কিছুই কিন্তু পাওয়া যায় এখানে। তো এজন্য বেশিরভাগ সময়ই কিন্তু দেখা যায় এই ইজিতেই আসা হয়। আর আজকে যেহেতু আমার কোনো কেনাকাটা নাই, শুধুমাত্র আমার ছেলের জন্যই কেনাকাটা করব, তো এজন্য ইজিতেই চলে আসলাম। আমার হাজব্যান্ড ঘুরে ঘুরে দেখতেছিল, প্যান্ট দেখতেছিল, ট্রাউজার দেখতেছিল। আর ইজির ট্রাউজারগুলো আমার ছেলে খুব পছন্দ করে। ও বলে যে ইজির ট্রাউজারগুলো পরে খুব আরাম। তো কেনাকাটা করে কিন্তু আমরা বাসায় চলে আসছি। আর বাসায় এসে আমি তো কাজে ব্যস্ত হয়ে গেছি, কারণ ভাত রান্না করে গেছিলাম না। তো এসে তো ভাত রান্না করতে হয়েছে। আর এর মধ্যে কিন্তু আমার ছেলে সব ট্যাগ উঠায় ফেলছে। তো এই যে ওর জন্য একটা প্যান্ট কেনা হয়েছে। আর এটা হচ্ছে একটা ট্রাউজার। একটা প্যান্ট, একটা ট্রাউজার আর একটা শর্ট প্যান্ট কেনা হয়েছে। এই যে একটা শর্ট প্যান্ট। তো এই তিনটা জিনিসই কেনা হয়েছে। আর এখন হচ্ছে সন্ধ্যায় তো নাস্তা লাগেই। তো যদিও মিষ্টি আছে ঘরে, কিন্তু কেউ মিষ্টিটা খেতে চাইলো না। আর এজন্যই চিংড়ি মাছের মাথা দিয়ে পরে বড়া বানিয়ে দিতেছি। আমি তো চিংড়ি মাছ আনলে কখনো দেখা যায় এই মাথাগুলি ফেলি না। এই মাথাগুলি আমি ধুয়ে পরিষ্কার করে পরে বেটে বা ব্লেন্ড করে পরে ফ্রিজে রেখে দিই। পরে এইরকম বড়া বানায় দিই। খেতে কিন্তু ভীষণ মজা লাগে। আমরা সবাই পছন্দ করি। এই বড়াটা খেতে কিন্তু অনেক মজা। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে অন্য একদিন নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।